হজ উমরার বিমান ভাড়া বেড়েছে, এই যে আমরা কথা বলছি, এই যে কমানো দরকার আমরা বলেছি, মানুষ তার সৃষ্টিকর্তার সাথে আত্মসংযোগ স্থাপন করার জন্য নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে ইসলামের নির্দেশনা অনুযায়ী যারা এই হজ এবং উমরাতে যায়, একটা মুসলিম কান্ট্রি এইখানে জুলুম চাপাই দিতে পারে না, দাম বাড়াই যে মানুষ যেন না যাইতে পারে, নিরুৎসাহিত করা। অবশ্যই সরকারকে এই সিদ্ধান্তে সরে আসতে হবে, একেবারে সর্বনিম্ন খরচ। এবং আমরা মনে করি ভারত থেকেও যায়, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও যায়, 60 থেকে 80,000 টাকা খরচে যাওয়া সম্ভব। সুতরাং আপনি কেন বেশি নেবেন, এত বেশি নেবেন? আমরা অবশ্যই ধর্ম উপদেষ্টাতে আপনাদের মানে লাইনের লোক, আশা করি তিনি বিবেচনা করবেন। কিন্তু এখানে আরেকটা সবার চেয়ে মানে কি বলে বসের বস আছে, এরকম উপদেষ্টার চেয়েও বড় শক্তিশালী গ্রুপ আছে, সিন্ডিকেট। ওইখান থেকে সত্যি কমিশন সবাই অনেকে খায়, অনেক লেভেলে খায়, একেবারে আপনার মন্ত্রণালয়ের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত, রাজনৈতিক সরকার আমলে মন্ত্রীরাও পাইতো। এখন এই উপদেষ্টা পায় কিনা আমি জানি না, উপদেষ্টা নেওয়ার কথা। উপদেষ্টারা না নিলেও তার আশপাশে যারা আছে তারা কমিশন ছাড়বে না। একটা মন্ত্রণালয় দেখাতে পারবেন না যে যেখানে ঘুষ চলে না, যেখানে তদবির চলে না। পরিবর্তন আমরা বলছি না যে পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষ তদবির দুর্নীতি ছাড়া কোনো মন্ত্রণালয় ফাইল চলে না। এখন সরকার শুরুর দিকে এসে বলেছিল না, সরকারি কর্মচারীদেরকে 30 নভেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, সরকারি কর্মকর্তাদের হিসাব দেওয়ার জন্য প্রয়োজন দিয়েছে। সরকার কি নিশ্চিত করতে পেরেছে তাদের সম্পদের হিসাব? সরকার উচিত ছিল এখানে স্ট্রিক্ট থাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন সম্পদের হিসাব দেবে না? একই সাথে এটা সরকারের জন্য আমি মনে করি নৈতিক একটা প্রশ্ন তৈরি হয়েছে। একই সাথে তারা বলেছিল যে উপদেষ্টাদেরও সম্পদের হিসাব দেওয়া, কেন এতদিন সময় লাগবে? তাহলে কি তারা লুকোছাপা করছে কিছু? উপদেষ্টা হয়েছে, আপনারা তো ট্যাক্স ফাইল আছে, সবাই প্রতিষ্ঠান মানে, কেন আপনারা এতদিন সম্পদের হিসাব দিলেন না? কি লুকাচ্ছেন না সম্পদ বাড়াচ্ছেন? এটা আমাদের জানতে হবে এবং আমরা এই জবাব চাবো। আপনাদেরকে বসিয়েছি, তার মানে আপনাদেরকে দায় মুক্তি দেই নাই। সুতরাং আমরা অবশ্যই বলবো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং উপদেষ্টাদের দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদের তথ্য বিবরণী প্রকাশ করতে হবে। এই